হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি সাউন্ড টেস্টিংয়ের ভিডিও নিয়ে। বন্ধুরা, চ্যানেলে অনেক আগে একটা ডেক বেসের সার্কিট ডায়াগ্রামের ভিডিও দিয়েছিলাম এবং তার পুরো সার্কিটটি তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু তার সাউন্ড টেস্টিং করে দেখানো হয়নি। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের ওই ডেক বেসের সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো এবং এই বোর্ডের পুরো কানেকশন সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং পাওয়ারফুল বেস পাওয়া যায় এবং তার সঙ্গে আপনারা হামিং এবং এক্সট্রা ওভারবেসেরও অপশন পেয়ে যাবেন। তাই এই সার্কিটটি খুবই স্পেশাল এবং উন্নত মানের একটি সার্কিট। বন্ধুরা, এই বোর্ডের সাউন্ড কোয়ালিটি আপনাদের সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না এবং অবশ্যই হেডফোন ইউজ করবেন, তা না হলে এর সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না। বন্ধুরা, এবার আসবো এই সার্কিটের কানেকশানে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটের একদিকে তৈরি করা আছে ডেক বেসের সার্কিট ডায়াগ্রাম, আর একদিকে তৈরি করা আছে ডেক হর্নের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি ডেক বেসের সার্কিট ডায়াগ্রামের সাউন্ড টেস্টিং করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই দুটি সার্কিট কীভাবে তৈরি করতে হয় এই ডিটেলস ভিডিও ইউটিউবে দিয়ে রেখেছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। তাছাড়া আমি এই ভিডিওর এন্ডে এই দুটি ভিডিও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে এই সার্কিটের আউটপুটে কোনো 820 আইসি ইউজ করিনি, তাই আমি এখানে ইনপুটে 100K রেজিস্টার দিয়ে সিংলাইন ইন করেছি। দিলে এই সার্কিটের আউটপুটের গেনটা একটু বেশি পাওয়া যাবে, সেই কারণে আমি এখানে 100K রেজিস্টারটি ইউজ করেছি। বোর্ডে এই যে কানেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রাউন্ড। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো পাওয়ারের পজিটিভ সাপ্লাই, তাই আমি এখানে ম্যান অডিও বোর্ড থেকে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এখানে দিয়েছি। বন্ধুরা, এখন আপনারা যে কানেকশনটি দেখতে পাচ্ছেন, এই কানেকশনটি চিপের প্যানেলের আউটপুট, তাই আমি এই আউটপুট থেকে সিগন্যাল নিয়ে এই বোর্ডের ইনপুটের সঙ্গে এইভাবে যুক্ত করেছি। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ভলিউম কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এই ভলিউম কন্ট্রোলারটি হলো ওভারবেসের ভলিউম কন্ট্রোলার, আর এই ভলিউম কন্ট্রোলারটি আমি এখানে 4.7K ভলিউম কন্ট্রোলার ইউজ করেছি। বন্ধুরা, এই ভলিউম কন্ট্রোলারটি সার্কিটের কোথায় যুক্ত করতে হয় সেটা সার্কিট ডায়াগ্রামে আলোচনা করেছি, তাই আমি এখানে আর আলোচনা করলাম না। বন্ধুরা, আপনারা এই ভলিউম কন্ট্রোলারের পরিবর্তে 1K থেকে 10K মধ্যে যে কোনো মানের ভলিউম কন্ট্রোলার ইউজ করতে পারেন। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে রোটারিটা দেখতে পাচ্ছেন, এটি হলো ঘাট সিস্টেম। এটা আমি নিজে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা, এখন আপনারা যে ভলিউম কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি 100K ভলিউম কন্ট্রোলার, আর এই ভলিউম কন্ট্রোলারটির কাজ হলো ভাইব্রেশন তৈরি করা, বা এই ভলিউম কন্ট্রোলারটি হলো ভাইব্রেশনের ভলিউম কন্ট্রোলার। বন্ধুরা, আর এখানে এই যে একটি তারের কানেকশন দেখতে পাচ্ছেন, এই কানেকশনটি হলো এই বোর্ডের আউটপুট। বন্ধুরা, এই আউটপুটটি সরাসরি অ্যাম্প্লিফায়ারের ইনপুটের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর অডিও বোর্ডের গ্রাউন্ডটি এই সার্কিটের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। বন্ধুরা, আশা করি এই সার্কিট ডায়াগ্রামের পুরো কানেকশনটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখন আমি আপনাদের এই সার্কিটের সাউন্ড টেস্টিং করে দেখাবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং সাউন্ডটি মনোযোগ দিয়ে উপভোগ করার চেষ্টা করুন। বন্ধুরা, আমি আপনাদের আরেকটি সং প্লে করে দেখাবো। বন্ধুরা, প্রথমে সংটি প্লে করার আগে সবগুলো ভলিউম কন্ট্রোলার এবং ঘাট সিস্টেম ডাউন করে দিলাম। বন্ধুরা, এরপর প্রত্যেকটি ভলিউম কন্ট্রোলার এবং ঘাট সিস্টেম মিউজিকের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়াতে থাকবো। আর বন্ধুরা, মাঝে মাঝে সংটি অফ করতে হবে, তার কারণ হলো একসঙ্গে বেশিক্ষণ প্লে করে রাখলে ইউটিউবে কপিরাইট চলে আসবে, সেই কারণে মাঝে মাঝে সংটি অফ করব এবং অন করব। বন্ধুরা, এর ভাইব্রেশনের পাওয়ার এত যে চারিদিকে সমস্ত জিনিসই কম্পন করতে শুরু করেছে।
বন্ধুরা ভাইব্রেশনের পাওয়ারটা এতটাই বেশি যে ডেক বেসের বোর্ডটাও সরে সরে পালিয়ে যাচ্ছে। বন্ধুরা অডিও বোর্ডের ভলিউম কন্ট্রোলটি শুধুমাত্র 20% অন করা আছে, তার সত্ত্বেও এরকম সাউন্ড কোয়ালিটি আসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই বোর্ডের বেসের যে পাওয়ারটা বা ক্ষমতাটা কতখানি। বন্ধুরা এখন আমি আপনাদের এই ঘাট সিস্টেমটা বাড়ানো কমানো করে সাউন্ডটা শোনাবো। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে মূল্যবান বা তথ্যমূলক বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।